ছাদ বাগানীদের কাছে সবথেকে কষ্টের দিনটা হয়তো এই দিন, যেই দিনকে গাছের থেকে পাকা ফলগুলোকে পেড়ে নিতে হয়। আর কোনো উপায়ও থাকে না, না পারা ছাড়া। সেই দিনকে মনে হয় মায়ের থেকে যেন সন্তানকে আলাদা করা হচ্ছে। এরপরে চলো আজকে ড্রাগন ফলের কিছু গল্প তোমাদেরকে শোনাই। আমার ছাদ বাগানে বৃষ্টির জল না পড়লে কিন্তু ড্রাগন গাছগুলোতে ফুলের গুটি আসে না। এরপরে যখন ড্রাগন গাছগুলোতে ফুলের গুটি আসে, একসাথে সব গাছগুলোতে আসে। প্রায় ধরো 30-40টার উপরে বা 50টার উপরে ফুলের গুটি চলে আসে। এরপরে গুটি থেকে ফুলটা ফুটতে সময় নেয় কিন্তু প্রায় 20 থেকে 25 দিন। তারপরে ওই ফলটা ধরার পরে সেই ফলটা লাল হয়ে পাকতে সময় নেয় কিন্তু প্রায় 1 মাস থেকে 1.5 মাস। এরপরে তার সাথে সারা বছরে কাটার খোঁচা তো রয়েছে, যেটা কিন্তু টিটেনাসের থেকে কম কিছু নয়। তারপরেও এত কষ্ট সহ্য করে যখন এই ফলগুলোকে পারি, লাল লাল টসটসে একদম, মনটা ওখানেই পুরো সব ব্যথা কষ্ট ভুলে যায়। এরপরে যখন অনেকে বলো না, তুমি ফলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে রেখেছো, দড়ি দিয়ে লাগিয়ে রেখেছো, তখন না খুব কষ্ট লাগে। তবে এগুলোকে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এগুলোকে এখন আমি গায়ে লাগাই না। দেখো এরপরে কিন্তু আরো ফুল ধরেছে, আরো গুটি আসছে। যেহেতু একবার সব ফল হারভেস্ট করা হয়ে যায় বা পাকার সময় হয়ে যায়, তখন কিন্তু আবার সেইগুলো রিপিট হয়, আবার ছোট ছোট গুটি আসতে থাকে যতদিন না বর্ষাকাল থাকছে। শেষের এই দুটো ড্রাগন ফল একটা মিশর ছোট্ট প্যাকেটে লাগানো ছিল, সেইখান থেকে ছোট্ট ছোট্ট হয়েছে, আমি তো আশাই করিনি। যাই হোক, এই গাছে সার দেওয়ার সময় হচ্ছে। সারটা দিলেই তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে ফুলের গুটি চলে আসবে। ফল ধরার পরে আরেকবার সার ব্যবহার করতে হবে, যাতে তোমাদের ফলগুলো বড় হয়। ফল হারভেস্ট করার পর আবার সার দিতে হবে।